নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আছি উড়িষ্যার ময়ূরভঞ্জের বাংরিপোষিতে। উদ্দেশ্য দেবকুণ্ড। বাংরিপোষি থেকে দেবকুণ্ড বারিপদা হয়ে প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা। সকাল 7টায় বেরিয়েছি, আশা করা যাচ্ছে 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। যখন রাস্তা শুরু হলো তখন বোঝা যাচ্ছিল না যে এত সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের জন্য। যত এগোচ্ছি চারদিকে শুধু সবুজে সবুজ আর উঁকি দিচ্ছে নীল পাহাড়। উড়িষ্যা বলতে যারা শুধু পুরী চেনে তারা সমুদ্রের গর্জনই শুনেছে, দেখেনি এই পাহাড়ের ধ্যান গম্ভীর রূপ, সবুজে সবুজ আর অনন্ত রাস্তা। আমরা এগিয়ে চলেছি দেবকুণ্ডের পথে। এই সিমলিপাল রিসোর্ট থেকে যাত্রা শুরু করার সময়ই ফ্লাক্সে কফি আর কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ এইসব রাস্তায় আপনারা কেউ দোকান বাজার কিছু আশা করবেন না। যতটা নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া যায় ততটা সময়ও সেফ হবে আর দরকার মতো নিজেরা নিয়েও খেতে পারবে। এইবার শুরু হলো শেষ 5 কিলোমিটার দেবকুণ্ডের যাত্রা। এই শেষ 5 কিলোমিটার কোনো পাকা রাস্তা নয়, লাল মোরাম বিছানো রাস্তা, চারদিকে সবুজ জঙ্গল আর নীল পাহাড়। যারা ট্রেকিং ভালোবাসে তাদের এই রাস্তা গাড়িতে ভালো লাগবে না, মনে হবে যেন হেঁটেই চলে যাই, দু হাতে প্রকৃতিকে আঁকড়ে ধরি। কিন্তু আমরা গাড়িতেই চললাম। এই পাশের গাছপালা জঙ্গল গাড়ির কাছের সঙ্গে বেশ একটু ঝটাপটি লাগিয়ে দিচ্ছে, রাস্তা সরু। এইসব ঝর্ণাগুলো বর্ষাকালে অপূর্ব সুন্দরী, যেন ঠিক যৌবনবতী নারী। কিন্তু রাস্তা হয়তো বর্ষাকালে জল ঠল উঠে গেলে তখন যাওয়াটা খুব একটা নিরাপদ হয় না। তবে অনেকেই বাইকে করে আসেন, তাদের পক্ষে এটা বাইকে যাওয়ার রাস্তা হিসেবে ঠিকই আছে, কোনো অসুবিধে হওয়ার নেই। আমাদের উদ্দেশ্য এখন পার্কিং স্লটে গাড়িটা রেখে 1-1.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেক। অনেক দিন পর করোনা ভাইরাসের আবহ মুক্ত হয়ে একটুখানি ট্রেকিংয়ের স্বাদ পেতে চলেছি। এ এক অপূর্ব অনুভূতি। এগিয়ে চলেছি দেবকুণ্ডের দিকে। আর খানিকক্ষণ ব্যাস, তারপরেই হাঁটা পথ, চারদিকে ঝর্ণা, পাখির কলতান, তীর তীর করে বয়ে যাওয়া নদী আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব দেবকুণ্ডের পথে। দেখুন, এখানে এসে আমরা পৌঁছেছি তখন দেখছি অলরেডি 2-3টে গাড়ি আছে, তার মানে লোকে আরও সকাল সকাল এসে উঠে পুজো দিতে উঠে গেছেন। আমরাও পৌঁছচ্ছি, গাড়ি রেখে এগোবো। এই আমরা দেবকুণ্ডের পথে প্রবেশ করলাম। এবার জঙ্গল, ঝর্ণা, নদী, পাখির কলতান সব কিছু উপভোগ করতে করতে এগিয়ে যাব। এই উড়িষ্যার ময়ূরভঞ্জ কেওনঝরে ছোটোখাটো অনেক ঝর্ণা ছড়িয়ে আছে, আর ছড়িয়ে আছে অপূর্ব সব ড্যাম। কেওনঝরের সানাঘাগরা, বড়াঘাগরা, গুন্ডিচাগাই এইসব ঝর্ণাগুলো অপূর্ব সুন্দরী। দেখি দেবকুণ্ডকে কেমনভাবে দেখব। দেবকুণ্ড আসলে 5টি কুণ্ডের অন্যতম একটি। দেবকুণ্ড ছাড়াও এখানে আছে অমৃতকুণ্ড, ঘরিতা কুণ্ড, হলদিকুণ্ড, দেবীকুণ্ড। এই যারা দেবকুণ্ডে আসতে চায় তারা বালাসোর থেকেও আসতে পারেন, বারিপদা থেকেও আসতে পারেন, আবার চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর একসঙ্গে ট্যুর করেও দেবকুণ্ড আসা যায়। এই দেবকুণ্ড কথাটির উৎপত্তি হয়েছে দেব আর কুণ্ড এই দুটি শব্দের সমাহারে। এই কথাটি মানে হলো দেবতাদের কুণ্ড। অনেক হিন্দু মতে অনেকেই বিশ্বাস করেন যে এই কুণ্ডে স্নান করলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। আমরা এই জঙ্গলের পথে যাচ্ছি, হয়তো মিনিট 20 চলার পথ, আর তারপরে আছে দেবকুণ্ড। তারপরে প্রায় 100-150 সিঁড়ি পার করে চলে যাব মা অম্বিকার মন্দিরে। আর যত উপরে যাওয়া যাবে একটু করে কুণ্ডের দর্শন পাওয়া যাবে। তবে সেটা নিজেদের উপর নির্ভর করে কতটা আমরা সাবধানতা অবলম্বন করে
সেই কুণ্ডগুলোর দিকে এগোবো। দেবকুণ্ড নিরাপদ, অনেকেই দেখলাম যে ওই জলে স্নান করছে, তবে আমরা সেই রিস্ক নিলাম না, সময়টাও নষ্ট করলাম না, শুধু দাঁড়িয়ে উপভোগ করলাম সেই সৌন্দর্য আর ক্যামেরায় তুলে রাখলাম তাকে। এই দেবকুণ্ড মন্দির, ওপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা মা অম্বিকার মন্দির। আমরা সিঁড়ি পার হয়ে, প্রায় শহরের এক সিঁড়ি পার হয়ে পৌঁছবো ওই মন্দিরের কাছে। এই ঝর্ণা দেখার জন্যই এত দূর আসা। একে আরও কাছ থেকে দেখছি মন্দিরের কাছে রাস্তায়। মন্দিরের কাছে এসে পৌঁছেছি। এখানে আরও একটি ঝর্ণা অন্য একটি কুণ্ডে পড়ছে। মা অম্বিকার মন্দির এখন পুজো আচ্চা চলছে ঠিকই, কিন্তু সেরকম ভিড় নেই, হয়তো করোনা আবহের জন্যই লোকে এখন ভিড় করছে না। চারদিকে উঁচু উঁচু পাথরের পাহাড় আর মাঝখানে একটি করে ঝর্ণা আর কুণ্ড। এই দেখে মনের মধ্যে দেবকুণ্ডকে নিয়ে আমরা ফিরে চললাম। আমাদের এবার উদ্দেশ্য অন্য একটি ড্যাম। সেই ড্যামটি দেখাতে পারলাম না এই জন্যে যে বর্ষাকাল ছাড়া তার সৌন্দর্য অতটাও মনোগ্রাহী নয়। এখানেই শেষ করলাম আমার প্রথম ভিডিওটি। আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই আমাকে দেখিয়ে দেবেন।